বর্তমানে আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, চাইনা, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, বেঈমান কাফেরদের যতগুলো দেশ আছে তারা পার্লামেন্টে পাশ করিয়েছে যে যতগুলো যুবকের পর কোনো সন্তান যদি বাঁচতে চায় মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। মানে মা জিনা করবে, মা খারাপ কাজ করবে, আর তার দ্বারা যে বাচ্চা পয়দা হবে সে মায়ের পরিচয়ে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনাকে ওই জন্যে বাঁচতে হবে। আমার ভাই, মুসলমানদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে আসছে সেটার নাম হচ্ছে পরকিয়া। লোকের বিবির সঙ্গে সম্পর্ক রাখা কখনোই করবেন না, সাবধান হয়ে যান। আমরা সবাই সাবধান হব, জোরে বলুন ইনশাআল্লাহ। সন্তানদের উপযুক্ত বয়স হলে ছেলে মেয়ের বিবাহ দিয়ে দেন। আমাদের বাপদের একটা খারাপ টেন্ডেন্সি, তুই আগে কামা তারপরে তোর বিয়ে দেবো, বলে না বলে না, তুই আগে নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবি। এটা ভুল কথা। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। সন্তানের বিয়ে দাও উপযুক্ত বয়সে, এবং সে তার বিবির খাবার, এবং যে বিবি আসবে সে রুজি মেপেই আসবে। পেটের সন্তান এলে সে রুজি মেপে আসে না? আসে না, রুজি মাপে। তো রুজির মালিক আল্লাহ, এটা বিশ্বাস করুন। বেঈমান কাফেররা আপনার ঈমানকে ধ্বংস করে দিতে চাইছে। কেন? এরা যেন হারাম আওলাদের উপরে বিশ্বাসী হয়। টেস্ট টিউব যাদের বাচ্চা হয় না তাদের বর্তমানে বাচ্চা হবে। টিভিতে মোবাইল অ্যাড দেখুন। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক। আমার ভাই, আপনারা হাজির হয়েছেন, আমি দেরিতে আসার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। রাস্তাঘাটের ব্যাপার, এটা দুর্যোগ, এবং দুর্যোগ চলছে গোটা রাস্তায়। আমার বাড়ি থেকে আমি বৃষ্টি নিয়ে বেরিয়েছি, আপনাদের এখান পর্যন্ত বৃষ্টি গোটা রাজ্যে চলছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, সবাই আমার জন্যে, আমার মাদ্রাসার জন্যে দোয়া করবেন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ যদি আবার কোনো দিন হায়াতে রাখে মুলাকাত হবে। তবে আমি বলবো দিনটাকে চিনবেন, নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাল্লাহ। আর বাড়িতে বরকত চান, বাড়িতে নাম্বার 1 পরিবারকে বলুন নামাজ চালু করতে। নাম্বার 2, আপনি বাড়িতে কোরআনের তেলাওয়াত চালু করুন। যে বাড়িতে প্রত্যেক দিন এশার পরে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হয় আল্লাহ তাদের রুজিতে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।